কিন্তু আসলে তার মধ্যে আসলে এক সপ্তাহ সেই অর্থে আসলে সময় খুবই কম। ফাইন্যান্স মিনিস্ট্রি এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশেষ করে আমাদের ফাইন্যান্স মিনিস্টার আমির খসরু আহমেদেরই কিন্তু এখন এক ধরনের মেইন ডিউটি বলে আমি ডিসিশন দেওয়ার ব্যাপার হচ্ছে। আমরা জানি যে আসলে সরকার বিভিন্নভাবে বিভিন্ন চাপে আছে। একদিকে তো IMF এর চাপ আছেই আমরা জানি, আবার ইরান যুদ্ধের পরে যে হঠাৎ করেই প্রচুর সাবসিডি দিতে হচ্ছে আমার তেলের ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, তো সেগুলি নিয়ে সরকার এবং সে অর্থে আমরা দেখেছি যে রাজস্ব আদায় অনেক কম হচ্ছে। গত পরশুদিন রিপোর্ট পাওয়া হয়েছে যে প্রায় রাজস্ব আদায় প্রায় 20% মতো কম। আর সেই জায়গাতে অনেকেই আসলে বলার চেষ্টা করে যে যেখানে সরকারি চলছে না সেখানে আসলে এই ডিপোজিটার টাকা ব্যাংক এবং লিজিং কোম্পানি সেটা কিভাবে সরকার দিবে। এই জায়গাটা আমি আসলে খুব স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে দেখেন, আমরা গত 15 বছর স্বৈরাচারের সময় সারা দেশে সাফার করেছি, তো এবং অনেক কিছু হয়েছে যেগুলো আসলে হওয়া উচিত ছিল না। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছিল, এবং আমরা দেখেছি যে আমাদের মতো ব্যাংকিং খাতে লক্ষ লক্ষ কোটি টাকা আসলে নিয়ে গেছে। আমাদের সরকারের সামনে রাজনৈতিক এবং আমাদের যোগসূত্রের মাধ্যমে নেওয়া হচ্ছে। এইটার ফলশ্রুতিতে কিন্তু আসলে এখন কেউ বলতে পারে যে তাহলে এটা তো আসলে যারা নিয়েছে তাদের কাছ থেকেই আদায় করতে হবে, করেই আসলে টাকাটা ফেরত দিতে